শ্যামপুরে আমি অনেকবারই অনেক রাত্রিতে গেছি, তবে উইথ মাই হাজবেন্ড আর ছেলে। আমি কখনো খারাপ কিছু চোখে পড়েনি। সেই রাত্রিটা অনেক রাত্রি, 12:30 1টা এরকম আমি দেখেছি। এবং আমি সেটা ফিরেছি শ্যামপুরের একটি প্রত্যন্ত গ্রাম, সোজা থেকে শ্যামপুর আসছি এখানের এই ব্রিজটা পেরিয়ে। আমার চোখে কিন্তু কখনো কোনো কিছু খারাপ পড়েনি। সেই জন্য শ্যামপুরের মাটি আমার মনে হয়েছে শান্ত। কিন্তু আজকে যখন আরজি করের ঘটনাটা ঘটে গেছে, তারপরে আমি কিন্তু আর ভাবতে পারছি না যে রাজ্যের কোথাও কোনো মাটি সুরক্ষিত আছে বলে। তার কারণ আরজি কর যেটা হচ্ছে একটা ক্লোজ জায়গা, যেটা একটা নিরাপত্তা বলয়, শহরের একটা এত যেখানে সবসময় লোকজন, এত সুরক্ষিত একটা বলয়, সেখান থেকে যদি এই ঘটনা ঘটতে পারে, তারপরে রাজ্যে কোথাও মেয়েরা সুরক্ষিত বলে আমার আজকে আর মনে হচ্ছে। এটা তো আমার কাছে একটা ভীষণ একটা আমার মনে হচ্ছে যে না, মেয়েরা জাগছে। এবং সব থেকে বড় কথা, আমি দেখলাম কিছুজন এসেছেন, তাদের মেয়েকে সঙ্গে নিয়ে মায়েরা হাঁটছেন, চিৎকার করছেন, গলা মেলাচ্ছেন, যেটা আমরা অন্য আগে দেখিনি। এই যে এতটা জেগেছে নারী শক্তি, এটা সত্যি আমাদের কাছে অনেক পাওয়া। আজকে হয়তো কলকাতার 3টে জায়গা থেকে শুরু হয়েছিল, তারপরে ব্যাপারটা গোটা রাজ্যে ছড়িয়েছে। এবং শ্যামপুরের মতো এত প্রত্যন্ত জায়গা, এটা যে অন্তত রাত 10টা অবধি চালিয়ে নিয়ে যেতে পারবে, বা প্রায় 5টা থেকে শুরু করেছে। এখানে একটাই সমস্যা, হয়তো গাড়ি পাবে না সেই জন্য, কিন্তু সুরক্ষার জন্য কেউ কিন্তু চলে যাচ্ছে না। শুধু আমাদের এখানে ট্রান্সপোর্টেশন নেই বলে চলে যেতে বাধ্য হচ্ছে। না হলে হয়তো 12টা 1টা, যেমন কোজাগরি যেটা বলেছে মেয়েরা যে আজকে অকাল কোজাগরি, সেটা হয়তো হতে পারতো এবং খানিকটা হলেও সফল, শ্যামপুর সফল। দেখুন, ন্যায় বিচার তো এটা একটা আন্দোলন নয়, প্রথমে এটা গুলিয়ে ফেললে চলবে না। এটা একটা প্রতীকী প্রতিবাদ। এইভাবে প্রতিবাদ জমতে জমতেই তো একদিন একটা দাবানল হবে। স্কুলিংই তো দাবানল আনে। হয়তো আমাদের বলতে হবে, আরো বলতে হবে, আরো বলতে হবে, আরো বলতে হবে, কিন্তু বলা থামালে চলবে না। আমরা যেদিন বলবো না, সেদিন তো তাহলে একদম লুম্পেন রাজ চলবে। সেজন্য আমাদের বলতে হবে, কিছুটা হলেও তো সরবে, কিছুটা হলেও তো ভয় পাবে, কারণ পেছাতেই হবে। যারা অত্যাচার করছে, আমি যদি চিৎকার করি, পেছাতেই হবে। আসল কথা হচ্ছে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তাদের যেমন। তাই অত্যাচারী অন্যায়ের বিরুদ্ধে আমাকে বলতেই হবে, তখন অত্যাচার ছেড়ে অবশ্যই পাবে। বলতে বলতে হয়তো এই মুহূর্তে আমরা একটা বিচার চাইছি, আমরা একটা ন্যায় বিচার চাইছি। সিবিআই এসছে, আমরা আশাবাদী হয়তো নই, কিন্তু আমরা এইভাবে বলার মধ্য দিয়ে হয়তো একদিন পৌঁছাবো সেই নতুন সূর্যের দেশে।